শিব ঠাকুরকে কেন নীলকণ্ঠ বলা হয় সেই প্রসঙ্গে কিছু জানা যায় কি? হ্যাঁ, অবশ্যই জানা যায়। হিন্দু শাস্ত্র মতে, পুরাণ মতে আছে যে শিব ঠাকুরকে নীলকণ্ঠ বলা হয়। কেন বলা হয় সেই প্রসঙ্গে একটু বলি। কারণ সমুদ্র মন্থনে যখন হলাহল বিষ উঠেছিল, সেই বিষ সারা জগৎকে ধ্বংস করে দিত। তখন দেবতা দানব প্রত্যেকে দিশাহারা হয়ে শিব ঠাকুরের প্রার্থনা শুরু করলো। তারা প্রত্যেকে বললেন, হে শিব মহাদেব, তুমি আমাদের রক্ষা করো। তখন শিব ঠাকুর তাদের প্রার্থনায় আর থাকতে পারলেন না। তিনি এই সমুদ্র মন্থনের বিষ নিজে পান করে নিলেন। পান করে তার সারা শরীর নীল হয়ে গেল। তিনি নিজের জীবনের কথা চিন্তা না করে সমস্ত বিষ তিনি পান করে নিলেন, যার ফলে সমুদ্র মন্থনের এই হলাহল বিষ একদম শেষ হয়ে যায় আর সমুদ্র হয়ে যায় শান্ত। তখন থেকেই শিব ঠাকুরকে নীলকণ্ঠ হিসাবে পূজিত করা হয়। আর সেই জন্যেই শিব ঠাকুরের পুজোতে নীলকণ্ঠ ফুল খুব প্রয়োজনীয়। নীলকণ্ঠ ফুল দিলে শিব ঠাকুর খুব খুশি হন।